কদমতলা বাজারও আগুন লাগাইয়া বোম মাররা গুল্লি মাররা কদমতলা বাজারও ও তো গুল্লি মাররা কিলা গুল্লি মাররা দেখো কদমতলা বাজার কিলা গুল্লি মাররা বোম মাররা আগুন আগুন জ্বালাইরা বাজারের সব দোকান জ্বালাই নি যা দেখো তোমরা। উৎসবের প্রাক লগ্নে সাম্প্রদায়িক আগুনে জ্বলছে উত্তর জেলার কদমতলা। গোটা অঞ্চল শুনশান, গ্রাস করেছে নিস্তব্ধতা। কদমতলা বাজারের রাজপথে ক্ষণে ক্ষণে দেখা যায় ধ্বংসলীলার নিদর্শন। চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করেই রবিবার সকাল থেকে তপ্ত হয়ে উঠেছিল কদমতলা। রাস্তায় নেমে যায় মুসলিম সম্প্রদায়ের মানুষ। কিছু উগ্র মুসলিম দিনভর কদমতলা বাজারের দোকানপাটে নির্বিচারে ভাঙচুর করে, হিন্দুদের বাড়ি ঘরে ঢুকে মারধর করেছে। অসহায় হয়ে পড়েছিল স্থানীয় সনাতনী অংশের মানুষ। আমার কাকু আইছে, আমি গেট খোলা লাগছে আর আমার কাকুরে ঢুকাইতে পারছি না, তারা গেটটা খুলতে লাত মাইরা তারা ঢুকছে আর ঢুকে তো মাইরা গেছে। ওই যে রাস্তা দিকে যে গন্ডগোল যারা করছে আমি সবরে চিনতে পারছি না। ও মুসলিমরা কয়েকজন আইছে আয়া তারা মারপিট করছে, আমরা লোক আক্রমণ করছে, এইরকম করে আমরা মাইরা গেছে। ওই যে আমার কাকু রাস্তার বাইরে আসছিল, যে দোকান থেকে আইসে বাড়ি ঢুকতো, তো আমি গেট খুলছি, গেট খোলার পরে আর মানে আমার কাকুরে ঢুকতে দিছে না। আর ঢুকতে মুসলিমরা নিয়ে দল বান দিয়া তারা চিল্লা চিল্লি করে আইছে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি, দরজা তাইয়া লাগাইছে এমনি বোমর মতো গাড়ি ভাঙছে, আমরা ঘরের ভাঙছে। এরপরে জানালা ভাঙে, জানালা ইট দিয়া ইটাইছে। আমি দরজা বেন্দা লাগাইয়া ধাক্কা দিয়া রয়েছি, ধুম ধুমাইয়া দরজা। এরপরে জানালা ভাঙ্গিয়া বেন্দা ভাঙ্গিয়া করছে, পরে বেন্দা দিকা দিয়া বই দিছি নিচিয়া ইট জানলা দিয়ে ইট মারছে। আমার খাওয়ারও নয়। পরিস্থিতির গুরুত্ব আঁচ করে কদমতলা বাজার অঞ্চলে পুলিশের বহর বাড়ালেও পুলিশের মধ্যে ছিল এক আড়ষ্ট ভাব। দুপুর থেকে উগ্র মুসলিমদের মনে হিংসার বহর বাড়তে থাকে। শেষ পর্যন্ত সন্ধ্যা নাগাদ পুলিশের সামনে তারা দখল নেয় কদমতলা বাজার। অভিযোগ, একের পর এক দোকানপাটে দুষ্কৃতীরা আগুন দেয়, রাতভর চলে ধ্বংসলীলা। খোদ পুলিশ প্রশাসনের উপর হামলা করে দুষ্কৃতীরা। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন, সঙ্গে সাধারণ নাগরিকরাও। এরপর সিআরপিএফ জওয়ানরা প্রথমে টিয়ার গ্যাস ছুড়ে, এরপর আক্রমণকারীরা তাদের হামলার গতি আরও তীব্র করে। এরপরেই পুলিশ শূন্যে গুলি চালায়। তখনই সুলতান আহমেদ নামে এক যুবকের পায়ে গুলি লাগে এবং তার মৃত্যু হয়। কদমতলা বাজারও আগুন লাগাইয়া বোম মাররা গুল্লি মাররা কদমতলা বাজারও ও তো গুল্লি মাররা কিলা গুল্লি মাররা দেখো কদমতলা বাজার কিলা গুল্লি মাররা। এই ঘটনার আগে উগ্র মুসলিম জনতা কদমতলা মূর্তিপাড়াতেও হামলা চালায়, মূর্তিপাড়ার প্রতিমা ভাঙচুরের চেষ্টা করে। তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে ক্ষত বিক্ষত হয় মা দুর্গার প্রতিমা। ঘটনা তো আমরা কাজ করি আখটা তুললাম, এখানতে অনেক লোক বাইরে আর মুসলিম জাতি বাজারে আল্লাহ চলে। পরে আমরা কারখানা বন্ধ করি, আমরা এখান থেকে সরি গেছি। সরার পরে তো বুঝে কারখানার বাল্লা বাল্লি ইটা ইটি চলে। পরে আমরা লাস্ট ফিনিশিং আইয়া দেখতাম পারি আতঙ্ক, আমরা তো আইতাম পারি না সামনে। পরে বন্ধ হওয়ার পরে আমরা আইয়া গুলি হওয়ার পরে আইয়া কারখানা ঢুকার পরে দেখা যায় কারখানার দুয়ারটা ভাঙ্গা, কারখানার দুয়ার খোলা। আর মূর্তির উপরে ডিল পাত্তর পড়ছে, দেখুন এখানে পড়ছে। ওই মূর্তিটা বাড়ছে দুয়ারের সামনের মূর্তির কয়টা আমার ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে, 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। এই রক্তক্ষয়ী ঘটনার জন্য পুলিশের দুর্বলতাকেই দায়ী করছে সাধারণ মানুষ। গোটা ঘটনার নেপথ্যে ছিল দুর্গাপূজার চাঁদা আদায় সংক্রান্ত বিষয়। স্থানীয় ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা এক মুসলিম গাড়ি আটক করে বলপূর্বক চাঁদা আদায় করতে গিয়েই ঘটে চরম বিপত্তি। মারধরের অভিযোগে ওঠে ইন্ডিয়ান ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। এরপর থেকেই সমস্ত মুসলিম অংশের উত্তেজিত জনতা প্রতিবাদে সরব হয়। একটা ক্লাব, এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে, ভালো কথা, দুর্গাপূজা করেন। দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি। ওরা বলেছে যে আমরা 500 টাকার টিপ নিয়ে যাচ্ছি, আপনাকে 5000 টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে 5000 টাকা দিতেই হবে। এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে। তার জন্য
ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে দুজন মহিলা রয়েছেন, মুসলিম মহিলা রয়েছেন এবং দুজন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই। এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। ক্লাবের নাম কি জানি? ইন্ডিয়ান ক্লাব। রবিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে ফের তপ্ত হয়ে ওঠে কদমতলা। অভিযোগ, সোমবার সকাল থেকে শুরু হয় হিন্দুদের পাল্টা আক্রমণ, ভাঙচুর চলে মুসলিম দোকানপাটে। এক কথায় আক্রমণ ও পাল্টা আক্রমণে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় কদমতলা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ, টিএসআর ও সিআরপিএফ নিরাপত্তা বাহিনী দখল নেয় গোটা কদমতলা বাজার এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ফের জারি করা হয় 163 ধারা। আগামী 9 অক্টোবর দুপুর পর্যন্ত এই আইন বলবৎ থাকবে কদমতলাতে। এই মুহূর্তে কদমতলাতে অবস্থান করেছেন নর্দার্ন ডিআইজি জিএস রাও, মহকুমা শাসক, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা ময়দানে রয়েছেন। ডিআইজি জিএস রাও জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। আইন লঙ্ঘন করলে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে তারা পিছু পা হবে না। Better है, situation is much under control. We have one full company of BSF doing leg match. We have 300 BSF personnel deployed on the ground and things are under control. শারদোৎসবের প্রাক্কালে কদমতলাতে এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যেই এক অবিশ্বাসের বাতাবরণ ছড়িয়ে পড়েছে। এটা অবশ্যই রাজ্যের জন্য মঙ্গলদায়ক নয়। ইতিমধ্যেই ধলাই জেলার গন্ডাছড়া ও পশ্চিম ত্রিপুরার রানীর বাজারে সাম্প্রদায়িক আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। উৎসব মুহূর্তে মানুষের মধ্যে তারা করছে এক অজানা আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা রাজ্যে পুলিশ প্রশাসন আরও কঠোর না হলে যে কোনো সময়ে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কদমতলা বাজারও আগুন লাগাইয়া বোম মাররা, গুল্লি মাররা। কদমতলা বাজারও ও তো গুল্লি মাররা, কিলা গুল্লি মাররা। দেখো কদমতলা বাজার কিলা গুল্লি মাররা, বোম মাররা, আগুন জ্বালাইরা, বাজারের সব দোকান জ্বালাই নিয়ে যা। দেখো তোমরা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার 30th সেপ্টেম্বর থেকে 10th অক্টোবর 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপুজোয় আকর্ষণীয় অফার। 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।